এটা হচ্ছে একটা মোমবাতি। এটা জ্বালালে ভবিষ্যৎ উজ্জ্বল হোক আর না হোক, রাস্তাঘাট ঠিকই উজ্জ্বল হয়। আরজি করে রাতের অন্ধকারে একজন মহিলা ডাক্তারকে রেপ করে মার্ডার করা হয়ে গেল, আর সাধারণ মানুষ রাস্তায় মোমবাতি ধরে নাড়াচ্ছে। আর জাস্টিস দেওয়ার নাম করে পুলিশ প্রশাসন আর সরকার। আর এটা হচ্ছে ফেভিকল। সমাজে কিছু সো কল্ড শিক্ষিত মানুষ আছে, ঘরে ভ্যাসলিন নেই, আজকাল তারা এটাই ঠোঁটে লাগাচ্ছে। আর এটা হচ্ছে হাওয়াই চটি। জানি রং চং উঠে গেছে, বাট 10-15 বছর ধরে এখনো চলছে। কিন্তু কিছু উদ্গান্ডু উদ্বেড়াল আছে যারা এখনো এটা চেটে বেড়াচ্ছে। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো? আজকে শুধু খেলা হবে T20 ম্যাচ উইথ সুপার ওভার। তো আজ আমরা দেখবো বাংলার কিছু সিদ্ধারাহীন প্রাণী যার প্রিয় খাদ্য হচ্ছে এটা না, বিষ্ণু মাতার চরণ। কেউ নিজেই নিজের লোকের জন্য ফাঁসির বিচার চাইছে, মানে ফাঁসি হোক, আমরা রাজ্য সরকার ফাঁসির পক্ষে। আমি আমার বাপের জন্মে প্রথমবার দেখলাম নিজেই নিজের জন্য রাস্তায় নেমে আন্দোলন করছে। সারে হিজড়ে আয়ে হ্যাঁ, সারে হিজড়ে আয়ে হ্যাঁ। আচ্ছা, হিজড়া শুনে মনে পড়লো, ইট ইজ জাস্ট ওয়ান অফ দি ইনসিডেন্টস। পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্টস হয়। আচ্ছা, অ্যাক্সিডেন্ট হয়। 1972 সালে এরকম ভাবে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল। এবার আপনারা কখনো কুমিরের কান্না দেখেছেন? যে আমি বাড়িতে ঠিক করে পৌঁছবো তো। বাবা গো, কেন বাড়ি পৌঁছাতে পারবে না? আমি বাড়িতে ঠিক করে পৌঁছতে পারবো তো। কতগুলো সিকিউরিটি গার্ডের মাঝখানে থাকে, তাও নাকি বাড়ি পৌঁছাতে পারবে না। এটা কেন হবে? ওটা আপনার দিদিকে জিজ্ঞেস করুন না, উনি ভালো বলতে পারবেন। ওরে বাবা গো, ওটা আপনার চোখে মোবিল না কাজল বোঝা যায় না, জল দিলে ওঠে না। দিদির ফিলিংস ফুল, কিন্তু অ্যাক্টিং পুরো ঝাটের চুল। কেন হবে? মুখের মধ্যে মেকআপ করে, চোখের মধ্যে মোবিল ঘষে, ক্যামেরার সামনে বসে যদি সারা লাইফের ফ্লপ অ্যাক্টিং ক্যারিয়ার নিয়ে ভাবো, তাহলে তো চোখে জল এমনি আসবে। সাধারণ মানুষ পুলিশ প্রশাসনের কাছে বিচার চাইছে, এদিকে মুখ্যমন্ত্রী নিজের বিরুদ্ধে নিজে আন্দোলন করে বিচার চাই। কিন্তু এদিকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আন্দোলন করছে, যাতে মুখ্যমন্ত্রীকে বিচার দিতে পারে। উল্টো দিকে হেলথ মিনিস্টার মমতা ব্যানার্জি রাস্তায় নেমে আন্দোলন করছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে, নিজেই নিজের কাছে ফাঁসির বিচারও চাইছে। এমন শাস্তি হোক, শাস্তি মানে ফাঁসি হোক, আমরা রাজ্য সরকার ফাঁসির পক্ষে। উল্টো দিকে যারা প্রকৃত বিচার করবে তারাও রাস্তায় নেমে বিচার চাইছে, কিন্তু কার কাছে? আরে মুঝে চক্কর আনে লগ গয়া। আমি শুধু এই অপেক্ষায় আছি কোন দিন সিবিআই রাস্তায় নেমে বলবে তোমরা সবাই রাস্তায় নেমে আন্দোলন করো, জাস্টিস আমার দাদু এসে দেবে। এবং এই ঘটনার ফাঁসির ব্যবস্থা যাতে হয় কলকাতা পুলিশ তাই করবে। কলকাতা পুলিশ মার্ডার কেসের সাথে যারা যুক্ত তাদের কলকাতা পুলিশ প্রোটেকশনও দিচ্ছে, আবার এদিকে যারা রাস্তায় নেমে আন্দোলন করছে তাদেরকে পুলিশ লাঠিচার্জও করছে। দিদি নিজে নেমে রাস্তায় আন্দোলন করছে, এদিকে সাধারণ মানুষ যাতে রাস্তায় নেমে আন্দোলন না করতে পারে তারও ব্যবস্থা করে রেখেছে। এবার যখন কোনো দিকেই কাজ হচ্ছে না, তখন বলছে রাম আর বামের চক্রান্ত, এবার বিজেপি ভাঙচুরটা করেছে। মুখ্যমন্ত্রীর লজিক অনুযায়ী কলকাতা পুলিশ নাকি ওয়ার্ল্ডের বেস্ট পুলিশ, যদিও ক্যালকাটা পুলিশ ইজ দ্য বেস্ট পুলিশ ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, এটা হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট পুলিশের নমুনা। বেস্ট পুলিশ ইন দ্য ওয়ার্ল্ড। পুলিশগুলো রাস্তায় শুধু হেলমেট ছাড়া বাইক ধরতে পারে, খুনি আর রেপিস্টকে নয়। এই পুলিশগুলো সাধারণ মানুষকে উত্তপ্ত করতে পারে, খুনি আর রেপিস্টকে নয়। পুলিশগুলো সাধারণ মানুষের থেকে পয়সা এইরকম করে নিতে পারে, কিন্তু খুনি রেপিস্ট ধরতে পারে না। যাই হোক, তোমরা বাকিটা বোঝো, কারণ আবার বেশি বলা যাবে না, কোন দিন দেখবো আমাকেই ধরে নিয়ে চলে, কারণ খুনি রেপিস্ট তো ধরতে পারে না। কিন্তু এরা এতটাই সৎ যে মিডিয়া দেখলে পালাতে হয়। বেস্ট পুলিশ ইন দ্য ওয়ার্ল্ড। আরে এত জোরে দৌড়াতে পারো, অলিম্পিকে যাও, গোল্ড মেডেল পাবে। ও সরি, ওটা তো মহানায়ক উত্তম কুমার অ্যাওয়ার্ড নয়। হ্যাঁ, আবার স্টেজে উঠে স্ক্রিপ্ট গুলিয়ে ফেলেছে। মেয়েটি তো আর ফিরে আসবে না, যা টাকা লাগবে আমি দেবো।
হ্যাঁ আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। মানুষ বিচার চাইছে, কিন্তু ইনি 10 লক্ষ টাকা দিয়ে পরিবারের মুখ বন্ধ করাতে চাইছে, আবার নিজেই রাস্তায় নেমে আন্দোলন করছে দোষীদের শাস্তির দাবিতে, কিন্তু নিজেই আবার ইনি রাস্তায় নেমে ফাঁসির বিচার চাইছেন। এমন শাস্তি হোক, শাস্তি মানে ফাঁসি হোক। হিপোক্রেসি দিদি, হিপোক্রেসি। এতদিন বাংলায় মা বোনেদের সম্মানের দাম ছিল 1000 টাকা, এখন মা বোনেদের মৃত্যুর রেটও ফিক্স হয়ে গেছে মাত্র 10 লাখ টাকা। বাংলার মা বোনেদের একটু শিক্ষা নেওয়া উচিত, দুঃখ পাওয়া উচিত, কিন্তু বাংলার মা বোনেরা টাকা দিচ্ছে, আমার স্বামীর কাছ থেকে হাত পাততে হচ্ছে না, ধীরে দিচ্ছে। 1000 টাকা আমি খুব খুশি, আমাকে খুব খরচা চলে যাচ্ছে, একদম খুব খুশি। ও বাবা গো, কি খুশি। শোনো, ওই আইটিসি রয়্যাল বেঙ্গলটা এই 1000 টাকা দিয়ে তৈরি হয়েছে। লাস্টে তোমাদেরকে একটাই কথা বলবো, সুবিচার না পাওয়া অবধি আন্দোলন যেন কোনোভাবেই না থামে। আর এখনো অবধি যারা মুখ বন্ধ করে আছো তাদের বলছি, তোদের শরীরে রক্ত নয় রে, জল বইছে। তো আর আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, যদি অ্যারেস্ট না হই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করো। চলো বাই। কে বলছেন? সরি কাকু, ভুল হয়ে গেছে।